জেলে ও দৈত্যের রহস্যময় জাদির হাঁড়ি। অনেক বছর আগে বঙ্গোপসাগরের ধারে ছিল একটি ছোট জেলেপাড়া। সেখানে বাস করত এক গরিব কিন্তু সৎ জেলে, রঘু। রঘু প্রতিদিন সাগরে গিয়ে মাছ ধরত, আর যা পেত তা বিক্রি করে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে সামান্য জীবন কাটাত। একদিন সকালবেলা ঝড় ওঠার আগেই রঘু জাল ফেলল সাগরে। বেশ কিছুক্ষণ পর সে দেখতে পেল জালে উঠে এসেছে একটা মোটা, ভারী হাঁড়ি। হাঁড়িটার মুখ সিল করা ছিল সোনার সিলমোহর দিয়ে। রঘু হাঁড়ি খুলতেই বেরিয়ে এল ধোঁয়া, আর ধোঁয়ার মাঝখান থেকে উদয় হল এক বিশাল দৈত্য। তার চোখ আগুনের মতো লাল, গায়ে নীলচে রং, আর শিং দুটো কালো হলুদ। দৈত্য গর্জন করে বলল, 1000 বছর ধরে এই হাঁড়িতে বন্দী ছিলাম। আমাকে মুক্ত করেছিস, এখন তোকেও বন্দী করব। রঘু ভয়ে কাঁপতে লাগল, কিন্তু তখনই তার চতুরতা কাজ করল। সে বলল, তুমি এত বড় দৈত্য, কিন্তু এত ছোট হাঁড়িতে কিভাবে ছিলে? মিথ্যে বলছো নাকি? দৈত্য হেসে বলল, মূর্খ মানুষ, আমি চাইলে আবার ঢুকে দেখাতে পারি। রঘু মুচকি হেসে বলল, তাহলে ঢুকে দেখাও তো। দৈত্য গর্জে উঠেই আবার ধোঁয়ার মতো হয়ে হাঁড়ির মধ্যে ঢুকে গেল। রঘু সঙ্গে সঙ্গে হাঁড়ির মুখ বন্ধ করে দিল সোনার সিলমোহর দিয়ে। দৈত্য ভেতর থেকে চিৎকার করতে লাগল, বের করে দাও, ক্ষমা করে দিচ্ছি। রঘু বলল, তুমি একজন হিংস্র দৈত্য, মুক্তি পেয়ে আবার অন্য কাউকে আঘাত করবে। আমি তোমাকে বের করতে পারি, তবে এক শর্তে, তুমি আমাকে আর কারো ক্ষতি করবে না, এবং 3টি গোপন জিনিস দেবে আমাকে। দৈত্য বলল, কি চাও? রঘু বলল, একটি জাদুর মাছ, যা রোজ রঘুকে একটি সোনার মুদ্রা এনে দেবে। 2, একটি অদৃশ্য জাল, যা দিয়ে যে কোনো বিপদ থেকে পালানো যাবে। 3, একটি কথা বলার হাঁড়ি, যেটি সত্যমিথ্যা আলাদা করতে পারে। দৈত্য প্রতিশ্রুতি দিল। হাঁড়ি খুলতেই সব জিনিস মিলে গেল, আর দৈত্য রঘুকে শান্তি দিয়ে চলে গেল দূর এক মরুভূমিতে। সেই থেকে রঘু হয়ে গেল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান, সম্মানিত ও ধনী মানুষ। কিন্তু সে কখনো তার সম্পদের অপব্যবহার করত না। হাঁড়ির শিক্ষা সে মনে রেখেছিল, বুদ্ধি থাকলে দৈত্য জয় করা যায়। মাথা ঠান্ডা রেখে বিপদে বুদ্ধি ব্যবহার করলে যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সাহস আর বুদ্ধিমত্তা সবসময় শক্তিকে হার মানায়।